আমি আছি এখন তেতুলিয়া ডাক বাংলোর সামনে। অনেকেই তেতুলিয়া আসেন মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আপনার ক্যামেরাটা এখন যেদিকে দেখা যাচ্ছে ঠিক এইদিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেটা খুবই সকালে সূর্য ওঠার সাথে সাথে, মানে 6টা সাড়ে 6টার দিকে দেখা যায়। আবহাওয়া ভালো থাকলে, যখন আকাশ পরিষ্কার থাকে তখন দেখা যায়। আমি নদীর ওই পারে ইন্ডিয়া, কিন্তু কেন লাইট জ্বলছে ঠিক আমি ক্লিয়ার না। এদিকে দেখেন কিছু গাছ আছে বাধাই করা। কৌশল ভাই কাঞ্চনজঙ্ঘার ছবি তোলার চেষ্টা করছে, পিছনে দেখা যাচ্ছে না। এখান থেকে ওই কাঁটাতার বরাবর প্রচুর ফ্লাড লাইট, বড় বড় লাইট দিয়ে আছে। তো ধারণা করছি আর কি, আমি শিওর না, যে এটা সীমান্ত পাহাড়ের জন্য, এবং সীমান্ত বরাবর প্রতিটা লাইট দিয়ে রাখছে। তো কোনো কারণে হয় লাইটগুলো ওরা বন্ধ করে না কেন জানি না, এখনো জ্বলতেছে আর কি। আর এই মহানন্দা নদীটা অনেক খরস্রোতা, আর এইখান থেকে হলো সীমানা পিলার। নদীটা পড়েছে নোম্যান্স ল্যান্ডে। ভারতে উৎপত্তি হয়ে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আচ্ছা, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার পুরাতন বাজার দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি পানি উন্নয়ন বোর্ড থেকে করা। মোটামুটি খরস্রোতা। এখান থেকে যেটা দেখা যাচ্ছে পানি কম, কিন্তু স্রোত খুব বেশি। আর এই স্রোতের টানেই হয়তো পাথর বেশি আসতো পাশে, এই জন্য পাথরগুলো এখান থেকে উত্তোলন করা। একটা সমস্যা হওয়ার জন্য আপাতত পাথর ওঠানো বন্ধ আছে, হয়তো কিছুদিন পর আবার শুরু হবে। সব পুরনো গাছ। তেতুলিয়া উদ্যান ও বনভোজন কেন্দ্র, এটা 1986 সালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চেয়ারম্যান তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তেতুলিয়া পঞ্চগড়। এইটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি। ঢেকিতে যেটা হয়, শিমুল এখানে ঢেকি দেশাতে, ঢেকিতে দান বানছে দেশাতে। গ্রাম বাংলাতে মহিলার আগে নিজে ঢেকি সেটা দান হতো। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে পাশেই, সেটা হলো পালকি, যেটা আজকে থেকে অনেক বছর আগে যখন বিয়ে হতো, বিয়ের বর এবং কনে, বর বেশিরভাগ সময় হেঁটেই যেত, মানে পালকির পাশাপাশি অনেক সময় হেঁটে যেত, আর কনে, বিয়ের কনে সে পালকিতে থাকতো। তো পালকি একটা এটাকে বহন করার জন্য দুইজন মানুষ থাকতো, সামনে একজন আর হলো পিছনে একজন। এদেরকে বলা হয় বেয়ারা। যারা পালকি বহন করে তাদেরকে বলা হয় বেয়ারা। তো এইটা খুব সুন্দর। আর গুটি সুটি মেরে ভিতরে বহু বসে থাকে। এটা একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কেউ দেখতে না পারে। দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকার রং, সুন্দর একটা গেট। সামনে ইমিগ্রেশন। সো আমাদের পাসপোর্ট আর ভিসা থাকলে আমরা চাইলে ইন্ডিয়া চলে যেতে পারতাম, যেহেতু পাসপোর্ট নেই, ভিসাও নাই, আমাদের আর যাওয়া হচ্ছে। ভাই কি ইন্ডিয়া যাবেন? কোথায় যাচ্ছেন? মানে কলকাতা যাবেন? আর কখন আসছিলেন এখানে? 25 তারিখ। মানে আজকে না, ইয়ার জন্য আপনার ইমিগ্রেশনে কখন আসছেন? কতক্ষণ আগে? জাস্ট ইমিগ্রেশনে এলাম, 10 মিনিট 15 মিনিট লাগবে, বেশি সময় লাগে নাই, কোনো ঝামেলা নাই। সুন্দর সার্ভিস। সুন্দর স্যার, আপনি একাই যাচ্ছেন? ঠিক আছে, থ্যাংক ইউ, শুভকামনা রইল। আচ্ছা, এইখান থেকে এই রাস্তাটা চলে গেছে অনেকগুলো জায়গায়। শিলিগুড়ি 16 কিলোমিটার এখান থেকে, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133। গ্যাংটক হলো আপনার যেটা সিকিম আর কি, সিকিমের আরেকটা, সিকিমের রাজধানী তো গ্যাংটক মনে হচ্ছে। তারপর সিকিম 154, থিম্পু, ভুটানের থিম্পু 286 কিলোমিটার, নেপালের কাঠমান্ডু 494 কিলোমিটার। সো আমরা এখন আছি একদম বাংলাদেশের শেষ মাথায়। এখান থেকে আমাদের যারা লোকজন ইন্ডিয়া যাচ্ছে, এটা হলো চেকপোস্ট। আপনি দেখেন এইখান থেকে জাস্ট এই যে ওনারা যারা যাচ্ছেন একটু দূর গেলেই
ইন্ডিয়া চলে যাবেন। তো ভিসা পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না। এই পর্যন্ত হয়তো আমি যেতে পারবো। এরপরে যারা যাচ্ছে ইন্ডিয়াতে, আপনার হেঁটে হেঁটে ল্যান্ড বর্ডার দিয়ে এখানে দেখেন পাসপোর্ট ভিসা নিয়ে চলে যেতে পারবেন। সো যেহেতু এখানে লেখা আছে যাওয়া অনুমতি ছাড়া যাওয়া নিষেধ, তো আমি যাচ্ছি না। হয়তো কিছু তো যাওয়া যাবে। আমরা এখন আরেকটু সামনে চলে আসছি, যদিও এখানে লেখা ছিল মানে যাওয়া নিষেধ। এখানে একটা গ্যালারির মতো আছে বাংলাদেশ, মানে পয়েন্টে এটা বাংলা বান্ধার 0 পয়েন্ট। লোকজন বসে আছে। হ্যাঁ, এই চলে এসছি আমরা। দেখেন এক পাশে ভারতের পতাকা, এক পাশে বাংলাদেশের পতাকা। সো তার মানে এই লাইনের পরে, এই পয়েন্টের পরে আর যাওয়া যাবে না, একদম 0 পয়েন্ট শেষ সীমানা। এরপরে আপনাকে পাসপোর্ট ভিসা নিয়ে যারা যাচ্ছে তারা শুধু যেতে পারবে, এরপরে যাওয়া যাচ্ছে না। এই যে যেটা বলছি এটা ভারতের পতাকা, ঠিক এই পাশে বাংলাদেশের পতাকা। তো অনেকে এখানে আসছে এইখান থেকে, আর এখন ইমিগ্রেশন চেক শেষ করে দিতে হবে। এইখানে এটা লেখা আছে গ্যাংটক ফুলবাড়ি টু ইন্ডিয়ার। এটা ওই যে সামনে সীমানা পিলার, এখানে যদি দেখাই ঘুরতে এসেছে। এটা ইন্ডিয়া, সামনে কাটাতার, আর এই পাশে বাংলাদেশ। এই যে কারেন্টের পোলগুলো দেখা যাচ্ছে, কারেন্টের লাইন যাচ্ছে গেছে, এটা হলো ইন্ডিয়ার কারেন্টের লাইন। এটা থেকে এই হলো ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ার পাশে আছি, আর এই পাশটা হলো বাংলাদেশ। এই পাশটা হলো বাংলাদেশ 732, দেখেন বাংলাদেশ 732। মানে এই লাইন বরাবর এই যে দাগ দেওয়া আছে, এই লাইন বরাবর এটা হলো মানে এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। মানে আমি এখন যেখানে আছি এই ধানক্ষেত, এটা হলো ইন্ডিয়ার পার্ট, ইন্ডিয়ার ধানক্ষেত। এদিকে আর কি মনে করেন যে ডবল তারকাটা আছে, আর আমাদের ওইদিকে সিঙ্গেল তারকাটা। মানে কি এটা ডবল এবং সিঙ্গেল মানে পার্থক্যটা কি? ডবল বলতে এদিকে মানে দুইটা তারকাটা আছে না, এই পাশে এইভাবে দুই দিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ওইদিকে সিঙ্গেল, মানে মিডিলে একটা খাঁচির মধ্যে যে রাউন্ড যেটা থাকে এরকম একটা থাকে, আর এই পাশেও তারকাটা আছে, এই পাশেও তারকাটা আছে। আমাদের ওইদিকে যেটা আছে ওইটা ঘেরার মতো। মনে করেন যে যদি চেষ্টা করে তাহলে লোক পার হইতে পারে আর কি। প্রচুর গরু ইন্ডিয়া থেকে গরু পার অন্য বিকল্প রাস্তা, ওরা চড়াই বিভিন্নভাবে পার করে। এটার ওই যে যেই জায়গায় নদী আছে, তারপরে কালভার্ট গুলো আছে না, কালভার্টের ভিতর দিয়ে পার করে নিয়ে আসে, অথবা বিভিন্নভাবে মানে চোরাচালান যাকে বলা হয় আর কি। সেই চোরাচালানটা এমন ভাবে হয়, এটা তো আমাদের মানে প্রশাসনের সম্মুখে তো আর হবে না। সাধারণ ইন্ডিয়া তো তার পুরোটাই তো দেখতেছি যে কাটাতার দিয়ে দিচ্ছে, তারপরে কেমন চোরাচালান হয়? তারপরও ওদের সাথে কিভাবে কন্ট্রাক্টে কিভাবে করে আসে আর কি। আমরা তো দেখি, প্রায় সময় তো দেখি ইন্ডিয়ান গরুরা আসে, দেখি আমি অনেক। আচ্ছা, হ্যাঁ, দেখা গেল যে একটা ইয়েতে আসছে আপনার কি বলে ওইটাকে, এলসি। হ্যাঁ, দেখা গেল যে 10টা চলে আসে চড়াই। আচ্ছা, মানে 10টা একটা বৈধ পথে আসে, 10টা চোরাই পথে চলে আসে। তো শিমুল যান এখন ইন্ডিয়া থেকে একটু ঘুরে আসেন। ইন্ডিয়া আসলে কি আমার তো এখানে আগে সেম ট্রিক্স আপনাদেরকে সেম ট্রিক্সে সহজে বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়। এই দেখেন, আমি এক পা যদি এইদিকে দিই চলে গেলাম ইন্ডিয়া, আর এই উঁচু করলাম আমি এখন বাংলাদেশে, এক পা দিয়ে বাংলাদেশে আছি। তো এটাই, এই যে প্ল্যাটটা 772 নম্বর যে প্ল্যাটটা, এটাই হচ্ছে আমাদের সীমানা নির্ধারণের প্ল্যান। আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, এবং ডেফিনেটলি উইল এনজয় দিস বিউটি।